গুড মর্নিং এভরিওয়ান। আজকে 27শে জুন 2025। নতুন দিন, নতুন ব্লগ, নতুন ট্রাভেল, নতুন কোনো জায়গায় যাব। আজকে বন্ধুরা মিলে প্ল্যান করলো কোথাও ঘুরে আসি, সেই জন্যই বেরোচ্ছি। এখন বাজে হলো 6টা 7 ভোরবেলা। এখন আমরা বেরোচ্ছি, দেখি কোথায় যাই। বলবো যাবো শিলিগুড়ির উদ্দেশ্যেই। ওখান থেকে কোনো একটা ফার্ম হাউস বা কোনো একটা ভালো ফার্মে যাব, থাকো আমাদের সাথে। এবার আমরা অনেকজন মিলেই, বন্ধুরা মিলেই যাচ্ছি, 9 থেকে 10 জন আছি না আছি। আর এবার আমি গাড়ি নিয়ে যাচ্ছি না, আমার বন্ধুর গাড়ি নিয়ে যাচ্ছে, দুটো গাড়ি যাচ্ছে, ওটাতেই যাচ্ছি। চলো গিয়ে দেখা হবে। এই যে বেরিয়ে পড়েছি, ওরা আসছে বললো। এখন বাজে 6টা 20। ওই যে গাড়ি আসছে। বাপরে বাপ, গাড়ি তো ফুল প্যাকড আপ বাবা, গাড়ি ফুল প্যাকড আপ। এই চলে আসছে গাড়ি আমাদের। পেট্রোল পাম্পে ট্যাঙ্কিটা ফুল করে নেবো, নিয়ে বেরোয় যাবো। আজকে আমাদের সাথী ওয়াগনার। ফুল 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 দেবে, ফুল ফুল। দেখি কয় টাকা তেল আছে। $350 তেল ভরবো। সামনে তো অনেকটা জায়গা রাখছে। এখানে একটু চা খেতে দাঁড়ালাম, চা খেয়ে বেরিয়ে পড়বো। সব বসে আছে বন্ধুরা, সুব্রত, ডিডন, পাপ্পু। সকাল সকাল দুধ চা। বুনিয়াদপুর ঢুকলাম। দাঁড়িয়ে বললাম, খুব সুন্দর ওয়েদার, হালকা হালকা মেঘ, দারুণ রাস্তা। কুশমন্ডি থানা, আমরা কুশমন্ডি ঢুকে গেলাম। আমরা কুশমন্ডি পাড়িয়ে গেলাম, কিন্তু মজার কথা হলো গাড়িতে ইন্স্যুরেন্স ফেল। হঠাৎ করে এমপোরিয়ামে দেখতে গেলাম, দেখি ইন্স্যুরেন্স ফেল। তাড়াহুড়া করে ইন্স্যুরেন্স করে নিলাম অনলাইনে, আবার বেরিয়ে পড়লাম।
বালুঘাট থেকে রায়গঞ্জ ঢুকে গেলাম, 110 কিলোমিটার অতিক্রম করা হয়ে গেল আমাদের। 110 কুলিক ফরেস্টের সামনে দাঁড়ালাম, এই রায়গঞ্জ কুলিক ফরেস্ট। এই যে প্রচুর পাখি, এখানে প্রচুর পাখি বসে আছে গাছে, প্রচুর প্রচুর পাখি। এই যে এখানে ব্রেকফাস্ট করব, এখানেই প্রতিবার দাঁড়াই, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। এখন দেখি কি পাওয়া যায়। আপনি হিসাব করে দিয়ে দেন। 4টা ডিম টোস্ট বললাম। রায়গঞ্জে এই জায়গাটা খুব ফেমাস। ঘুগনি নিলাম। সুন্দর, আমরা উঠে গেলাম এনএইচে, সামনে রায়গঞ্জ টোল। গাড়ির ফাস্ট্যাগ করছি, আগের ফাস্ট্যাগটা অন্যের নামে ছিল, সেটা করে নতুন করে নেওয়া হচ্ছে। এটা আমাদের ফাস্ট্যাগ বানিয়ে দিচ্ছে। তোমার নাম কি? আচ্ছা, আজগর আলী। আর এই যে ফাস্ট্যাগ এনার নাম্বার, যদি কেউ করতে চাও এই নাম্বার যোগাযোগ করতে পারো। ফাস্ট্যাগ হয়ে গেল, সামনেই এটা ফাস্ট টোল। দেখি ঠিক কাটেই কাটে না টাকা। খুল যা সিম সিম নাই হয়ে গেল ফাস্ট্যাগ, আর চাপ নেই। বৃষ্টি চালু হয়ে গেল, দারুণ। বৃষ্টিতে গাড়ি চালানোর মজা একটা আলাদা। এখন একটু বৃষ্টি হচ্ছে, গায়ের ডালখোলা বাইপাস পার করছি। এখন রাস্তাটা প্রচুর খারাপ হয়ে গেছে, কিছু কিছু জায়গায় বড় বড় গর্ত। বাপুদা ঠিক আছে, বাপুদা বিয়ে দিব আমরা। গাড়িটা ওখানে লেগে গেছে, ওই যে উপরে। এই যে বিহারের বাইক, কোনো নাম্বার নেই, হেলমেট। যদি না হয় সঠিক, হোক না কবে নরকবাস, ডুবে যাও দেখো চোখে চোখে সর্ষে ফুল, করুক মাথা ঝিমঝিম লোলা, আমরা ওদের ছাড়ি
কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন পার হচ্ছি। পাশে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। খুব জাগ্রত মন্দির। এই পাঞ্জিপাড়া মন্দিরের ইতিহাসটা বন্ধু টিটন একটু পরে শোনাবে, আপনারা শুনুন। আর দই ঝুড়ি আর বন্দিয়া, ঝুড়ি বুঝিয়া এই দোকানটাতে দারুণ ভিড়। বহু বছর আগে, মানে প্রচুর বছর আগে ট্রাক দাঁড়াতো। তো ওখানে এক পাঞ্জাবি ড্রাইভার ওইখানে ট্রাক দাঁড় করিয়ে দুপুরে রান্না বান্না করেছে। রান্না বান্না করে খেয়ে দেয়, রেস্ট নিচ্ছে। দরজার ওই পার থেকে ঠক 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 করে আওয়াজ। তো উঠে কাজটা না মানে দরজাটা খুলে দেখছে যে ওখানে এক ভিক্ষুক মহিলা জীর্ণ একটা শাড়ি পরে এসে বলছে, বাবা কিছু খাবার হবে? ট্রাক ড্রাইভার বলছে যে হ্যাঁ খাবার তো হবে, কিন্তু আমি তো শুধু ডাল, আলু চোখা, ডাল আর ভাত করেছি, এই খাবার, এর বাইরে তো আমার কাছে কিছু নেই। তখন ওই ভিক্ষুকটা বলছে, তোর কাছে যা আছে সেটাই দে, আমি খাবো। তো ও এবার ওই কেবিনের মধ্যে ঘুরে ওই ওর পাটির মধ্যে একটা খাওয়া, ওই ভাত, ডাল আর চোখা ডাল দিয়ে পিছন দিকে ঘুরে থাকে। ওই মহিলা, ভিক্ষুক মহিলাটা আর নেই। তো না গাড়ি থেকে নেমে, তখন সিঙ্গেল রাস্তা ছিল, এপার ওপার ঘুরে টুরে, চারিদিক ঘুরে টুরে কিছু পাইনি। তার পরক্ষণেই আবার গাড়িতে উঠে যেটার মধ্যে খাবার বেড়েছিল সেই খাবারের থালাটা ফাঁকা হয়ে খেয়ে নিয়ে চলে। এটা কি করে খাওয়া, মানে কি করে কি করবো। তো আবার যথারীতি ভাবে ঘুম দিয়ে দুপুরবেলা ঘুমের মধ্যে ওই ভিখারিটা আবার ওর স্বপ্নে এসছে। স্বপ্নের মধ্যেই ওর মানে ওর সাথে কথা হচ্ছে যে তোমার জন্য খাবার বললাম, তুমি কোথায় চলে গেছিলে, তোমার খাবারটা তো অন্য খাবার খেয়ে নিয়েছে। তখন ওই ভিক্ষুকটা ওই স্বপ্নের মধ্যেই বলছে যে আমি তোর খাবারটা খেয়েছি, কিন্তু আমি খুব খারাপ একটা জায়গায় পড়ে আছি, আমাকে ওখান থেকে তুলে নিয়ে এসে তুই কোথাও একটা প্রতিষ্ঠা কর। তখন ওর যে বলা অ্যাড্রেস, মানে ওর স্বপ্নের মধ্যে যে জায়গাটা দেখেছে, ঘুম থেকে উঠে ও ওই অ্যাড্রেসটাই যায় এবং মাঠের মধ্যে একটা গাছতলার মধ্যে ওই পাথর, যে মূর্তিটা ওখানে আছে, মায়ের যে মূর্তিটা, ওই পাথরটা, পাথরের ওই পরে ওই চোখ ফোক আঁকিয়ে ওর মূর্তির আকার দেয়, কিন্তু ওরকম হাত দিয়ে ওই অবস্থায় পাথরটাকে ওই ট্রাক ড্রাইভারটা পায়। তখন ওই ট্রাক ড্রাইভার ওইখান থেকে মূর্তিটাকে তুলে নিয়ে এসে এইখানটাতে, তখন ওই গাছের নিচে, তখন তো এত বড় না, ওখানে প্রতিষ্ঠা করে দেয় ট্রাক ড্রাইভারদের জন্য। তারপরে যত ট্রাক ড্রাইভার তখনকার যাতায়াত, এবং উনিও যতবার যাতায়াত করতো, মানে এইদিকে রাস্তায় ওখানে দাঁড়িয়ে ওনার পূজা অর্চনা সেখান থেকে শুরুয়াত হয়, সূচনা শুরু হয়। এবং উনি সেই সময় একটা ড্রাইভার ছিল, বলা হয় যে ওই মায়ের পূজা অর্চনা মানে ওটা চালু করার পর ওনার একটা লজিস্টিক বিজনেস চালু হয়ে যায়, লরির লজিস্টিক বিজনেস। এবং সেই লজিস্টিকটা এখনো আজ আমি নামটা ঠিক বলতে পারছি না, লজিস্টিকটার নাম কি, বিশাল নাম করা লজিস্টিক। এখন কতগুলো তার ট্রাক ফাক সে চলে, সে মারা গেছে, তার সন্তান পূর্ববর্তীরা ওটা এখন দেখাশোনা করে। এই মন্দিরের হচ্ছে এই কাহিনী। এবং ওনার মতো অনেকেই মানে এখানে মানে মানসিক করলে বলে নাকি অনেক কিছু পাওয়া যায়, খুব জাগ্রত হয়। সেই জন্য এই মন্দিরটা এখানকার বহুত বড় নাম করা এই মা, এবং পাঞ্জিপাড়ার ওই ভিক্ষুক মা হিসাবে এখানে পরিচিত। এই হচ্ছে কাহিনী। আমরা
4 বন্ধু যাচ্ছি, তার মধ্যে 3 জনই বিবাহিত, একজন ছাড়া, সেটা হলো আমাদের তন্ময় দা, নাম পাপ্পু। এই যে সামনে বসে আছে, তার জন্যই ঘুরতে যাওয়া। ও বললো চলো ঘুরে আসি, তাহলে এমনি যাওয়া হয় না, যদি পেয়ে যায় ওর জন্য। আমরা এখন ইসলামপুর ঢুকে গেলাম। বালুঘাট থেকে ইসলামপুর 200 কিলোমিটার আমরা ডিস্টেন্স অতিক্রম করলাম। এখন ইসলামপুরে বাইপাস ধরলাম না, ইসলামপুরের ভিতর দিয়ে যাচ্ছি। বন্ধুরা একটু কিছু খাবে, হয়তো জলপান করবে, যেমন কোল্ড ড্রিঙ্কস খেয়ে বেরোই যাবো। ইসলামপুর ঢুকছি এখন। এই যে ফান্ডা খাচ্ছি, দেখায় দাও ফান্ডা, এই দেখো। চলো, দারুণ ওয়েদার, কিন্তু বাইরে খুব গরম, কিছু জায়গায় বৃষ্টি পেয়েছি। ইসলামপুর বাজার, একটু ফল টল কিনবো আর কিনে বেরোবো। শিলিগুড়ি ঢুকে গেছি মোটামুটি, সামনেই ঘোষপুকুর। আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম, সামনেই ঘোষপুকুর টোল। এখানে 65 টাকা করে কাটে। একদম টোল ফাঁকা, কোনো জামদাম নেই, রাস্তা মানে ফাঁকাই ছিল। শিলিগুড়ি ফাঁকাই থাকে। বলিয়া সিমসিম বলিয়া। बस छीन ली, बस छीन ली। এদিকে রাস্তা শুকনো, ওইদিকে পুরো বৃষ্টি হচ্ছে। ঢুকে গেছি, বাগডোগরা পার হলাম, কিন্তু ঢুকে চরম বৃষ্টি। আর সামনে থেকে পাহাড়ে ভিউ দেখো কি সুন্দর লাগছে। শিলিগুড়ি সিটি সেন্টার। গাড়ির প্রবলেম ছিল, গাড়ির কাজ করানো হচ্ছে এখানে শিলিগুড়িতে। কাজ হচ্ছে পিছনে সকারের, রিয়ার সকারের বুসটা কেটে গেছিল, ঢাং ঢাং করে আওয়াজ হচ্ছিল, একটা জাস্ট বাজে। প্রথমে আসে এই কাজটাই করেই নিলাম, গাড়ি নিয়ে পাহাড়ে উঠবো তখন প্রবলেম হয়ে যাবে। কি হলো না হলো। হোটেল সিটি প্লাজা, এখানে খাওয়া দাওয়া করবো এপার বাংলাতে, সামনে এপার বাংলা, এপার বাংলাতে খাওয়া দাওয়া করবো। এপার বাংলা এপার বাংলা অনেকবার আসি মাথা থেকে। পাপ্পুদা বসে গেছে। এপার বাংলায় বসে পড়েছি সামনেই। আমরা দুটো মটন, একটা পোলাও, দুটো রাইস অর্ডার দিয়েছি। বসে আছে বন্ধুরা। খাওয়া দাওয়া পনসার পাপ্পুদা সব, আজকে পাপ্পুদা জন্মদিন হিসেবে খাওয়া দাওয়া দিচ্ছে।
ওই যে আমার বাপুদা কিছু বলো, ঠিক আছে তো? আচ্ছা, তুমি বললেই হবে। বাপু বল, হ্যাঁ সাফ করে রাইস, প্রেশার কুকার মটন কষা, আলু ভাজা, পোলাও, ডাল, এর সাথে রয়েছে পোস্তর বড়া, দেখি খেয়ে দেখি কেমন টেস্ট। দারুণ, না পোস্তা বড়া ভালো, দারুণ উঠেছে। হয়ে গেল খাওয়া দাওয়া, খুব ভালো ছিল খাওয়া দাওয়া। লাঞ্চ কমপ্লিট, খাওয়া দাওয়া খুব ভালো ছিল, দারুণ ছিল। এর আগেও অনেকবার এসেছে, খাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই, দারুণ ছিল খাবার, সুন্দর। 100 টাকার চশমা বাপু, 100 টাকা। ইস্কন শিলিগুড়ি ইস্কন রথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। টাটার নতুন কানারিয়া, ভালো করেছে কালেকশন, ভালো সিমসাংয়ের মধ্যে। শাড়ি, এটা ঈদকত, এটা ঈদকত, এটা ঈদকত না? কি দাম পড়ছে এটা? এটা 21 আছে স্যার, এটা পাটোলা আছে গুজরাটের, 20% অফ আছে। কালেকশন ভালো আছে। ঈদকতটার দাম 21,000 টাকা। শাড়ি কালেকশন, এই যে একটা ঈদকত, দেখুন গরম, শাড়ি কালেকশন নেই, এই কালারটা বলছে, যদি পাওয়া যেত ভালো, কিছু করার নেই। সব ঠিক আছে, বাজেটটাতে ব্যাপার। কালেকশনটা প্রতিটাই ভালো আছে কালার। এটার দাম 14,000 টাকা। তো এটাতে আমি আমাদের যেটা ওইটা কোনো ডিসকাউন্ট নেই। 10% তুলবো একটু ছবি, বিল কমপ্লিট, অত মিলতে লাগবে না, হালকা করে তো কালারটা। বন্ধু বাজার হয়ে গেছে, বেরিয়ে পড়লাম। বিকেলে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আসলাম রোহিণীর দিকে, দারুণ জায়গা, অসাধারণ ভিউ। আই লাভ রোহিণী সব রিসর্ট।
দারুণ জায়গা। আই লাভ রোহিণী। এটাতে ঢুকলাম, এই দুটো গাড়ি আমাদের। আমাদের মামা প্রচুর আড্ডা মারলাম এখানে। এখন বেরিয়ে পড়বো। সামনে কাশিয়ানে পাহাড় দেখা যাচ্ছে, আর আমরা আছি রোহিণীর দিকে। আই লাভ রোহিণী বলে যে স্পটটা আছে, ওখানে রিসোর্টে একটা, ওখানে বসে একটু আড্ডা মারছি। শিলিগুড়ি জায়গা, এখানে বিরিয়ানি অর্ডার দিলাম, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো। বসে গেছে জায়গাতে বিরিয়ানি। বিরিয়ানি এই যে সবাই, চিকেন বিরিয়ানি। আজকে এখানেই শেষ। গুড নাইট, টাটা, বাই বাই। আর এই ঘরে উঠেছি, এই ফ্ল্যাটে, আমাদের সঞ্জিতার ফ্ল্যাটে সবাই। তারপরে কালকে দেখা।